আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বাইকার ট্রান্সপোর্ট টিম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। বের হলাম সুযোগের সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য। ওখানে একটা ছোটখাটো ফ্রি সার্ভিস ক্যাম্প চলছে বিজয় দিবস উপলক্ষে। তো এই হচ্ছে অবস্থা। বর্তমানে বাংলাদেশে বাইকিং ব্র্যান্ডগুলো তাদের সার্ভিসের উপর ভালোই ফোকাস দিচ্ছে, যদিও বা বাইকাররা এটা অনেক আগে থেকে তাদেরকে ফোকাস দেওয়ার জন্য বলে আসছে। অ্যাটলিস্ট একটা দুটো করে ব্র্যান্ড ভালোই সার্ভিসের জন্য ফোকাস দিচ্ছে, আর সুজুকি পিছিয়ে নেই এই সার্ভিসের দিক থেকে। আমরা যারা সুজুকি রাইড করতেছি তারা ভালো সার্ভিসের ফিডব্যাকটা পাচ্ছি, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইক ব্র্যান্ডগুলো বাইক সেলের সার্ভিসের দিকে ফোকাস দেওয়াটাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যত সার্ভিসে ফোকাস দিবে তত তাদের সেল বাড়বে, কারণ সার্ভিসটাই মেইন। মেকানিক্যাল জিনিসের সব সার্ভিস টুকিটাকি প্রবলেম হয়, যে ব্র্যান্ড যত ভালো সার্ভিস দিবে তার বাইক তত ভালো রোডে পারফরমেন্স দেবে এবং তত ভালো তাদের বাইকগুলো চলবে। যাই হোক, মোটরসে চলে আসলাম, এখন সার্ভিস সেন্টারে যাবো, আজকে শোরুমে ঢুকবো না। তো যে ব্র্যান্ডগুলো সার্ভিসটা এখন ফোকাস দেওয়া শুরু করেনি তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করবো, তারা একটু দ্রুত এই বিষয়গুলো টেক কেয়ার এবং দেখাশোনা করবে ইনশাআল্লাহ। রাজু বাইরে বসে আছে, সম্ভবত ফ্রি টাইমে আসছি। ক্যাম্পিং শেষের দিকে। যাই হোক, আমার তো তেমন কাজ নেই, শুধু ব্যাটারিটা একটু চার্জ করাইতে হবে। আসসালামু আলাইকুম। এই যে এখনই বোঝা যাবে। হ্যাঁ, এই যে চার্জে দিলাম, যদি মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এই যে চার্জিং হচ্ছে এখন, হ্যাঁ, এটা যদি যদি চলে উঠে থাকে তাহলে ব্যাটারি বোঝা যাবে যে ভালো। আর যদি 5 মিনিট বা কিছুক্ষণ পরে যদি ছাড়ে দেয় তাহলে বোঝা যাবে যে এইটা স্টেপ শেষ। তো ব্যাটারির একটু প্রবলেম হচ্ছে দেখলেন আমার। এটার কারণ আছে অবশ্য। আমি ফগ লাইট এবং এলইডি লাইট ইউজ করছি এবং সেটা মানে বন্ধ ছাড়াই দিয়ে অন করতাম, মানে সেট দিতাম, এই কারণে হয়তো বা প্রবলেমটা হতে পারে। আচ্ছা, যাই হোক, আজকে নূর মোটরসে বিজয় দিবসের 53 বছর উপলক্ষে 53% অফ গেল পার্টসের উপরে। মানে পার্টসের উপরে 53, কোনটাতে বম্বে, ও সরি, পেজ সার্ভিসের উপরে 53% তাদের ছাড় গেল। তো যাই হোক, আমি তো শেষ বেলায় চলে আসলাম, প্রায় সন্ধ্যাবেলায় আসতেছে। কয়েকটা 2-3টা বাইক আছে সার্ভিসে। তো যাই হোক, এটাই হলো অবস্থা। এখানে আমার বাইকের ব্যাটারি চার্জে দিছি, দেখি কি হয় এটার অবস্থা। যদি চার্জ উঠে তাহলে ডান, আর না উঠলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারিও খোলা হয়েছে, বাইকও খোলা হয়েছে। এখানে এই বাইকটা সার্ভিস হচ্ছে, সার্ভিসের একটু প্রবলেম হয়ে গেছে, মিটার ব্লিং হয়ে গেছে এটারও। গাড়ি বেশি ওয়াশ কি হয়েছে এটা প্রবলেম? এই যে গাড়ি বেশি ওয়াশ কইছে, তো এই যে দেখেন হোল্ডার গুলাতে পানি ঢুকছে। আচ্ছা, হ্যাঁ, এই পানি ঢোকার কারণে আপনার মিটারের লাইন একদম সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাইক বেশি ওয়াশ করার নিয়ম না, ওয়াশটা সাবধানে করতে হবে আর হ্যাঁ, কি, ওয়াশটা যেন ইয়াতে না লাগে। যাই হোক, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।
স্ট্যান্ড থেকে। গাড়ি ওয়াশ করার সময় মেশিন দিয়ে আমরা অনেক সময় পানি সেভাবে ইউজ করি, তো ওই জিনিসটা যেন না হয়। মেশিন দিয়ে খুব প্রেসারে পানি মারা যাবে না। ভিতরে মিটারের ভিতরে দেখেন পানি ঢুকে কি অবস্থা, এই দেখাই আপনাদেরকে ভালো করে। এই যে বেহাল অবস্থা, সাবধানে থাকবেন। বাতাস টাতাস মারে, এখন ক্লিয়ার হইলো মিটারটা। এই যে এখন সাবধানে ওয়াশ করবেন, ওয়াশ করার সময় সবাই। এখানে একটা মনোটন সার্ভিস হচ্ছে। তো আজকে সার্ভিস ক্যাম্পের কাস্টমার। তো ভাই আপনার নাম কি? জি, আমার নাম মনোজ রায়। আচ্ছা, আপনি তো মনোটন ক্লাসিকটা ইউজ করতেছেন, জি, তো আপনি কি রেগুলার সুজুকি থেকে সার্ভিস করান, মানে হ্যাঁ, জি, সুজুকি অফিশিয়াল থেকে করাই। সার্ভিস করান? তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুযোগ দেবে। সার্ভিস সম্পর্কে আপনার মানে কমেন্ট কি, আপনি মানে না, অবশ্য মন্তব্য কি আপনার সার্ভিস সম্পর্কে? মন্তব্য আমি শর্টকাটে বলবো যে আসলে এরা তো এই সুযোগের গাড়িগুলোই ঠিকঠাক করে, হ্যাঁ, জি, এই জন্য আসলে এদের কাছেই সার্ভিসটা করা বেস্ট মনে হয় আমার আর কি। মানে এদের বাইরে না করাটাই বেস্ট। ওভারঅল সার্ভিসটা কেমন লাগে আপনাদের কাছে? না, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ধন্যবাদ। আজকে কি কি সার্ভিস ছিল আপনার গাড়ি? আমার একটু আমি সাধারণ সার্ভিস করাই দিলাম আজকে। আচ্ছা, সাধারণ সার্ভিস, চেক আউট আর কি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ জি, ভাইয়া, জি, কথা হবে। বের হয়ে গেলাম মোটর থেকে। ব্যাটারি মোটামুটি আমার একটু চার্জ উঠলে দেখি কি হয়, চার্জটা লাস্টিং করে কতদিন। নাহলে ফের ব্যাটারি চেঞ্জ করতে হবে যদি চার্জটা না থাকে আর কি। আর এসি প্যানেল ব্যাটারি তো, এসি প্যানেল ব্যাটারি, সরি এসি প্যানেল ব্যাটারি না, এটা ড্রাই সেল ব্যাটারি পাউডার। এসি প্যানেল ব্যাটারি হলে এসি প্যানেলটা চেঞ্জ করে চার্জ দিলে অবশ্য সেটা আবার পুনরায় আগের মতো হয়ে যায়। আর যেহেতু ড্রাই সেল ব্যাটারি সেহেতু এটাকে চেঞ্জ করার কোনো উপায় নেই, এটা একবার বসে গেলে আর এটাকে ঠিক করার উপায় নেই, ওয়ান টাইম আর কি বলা যায়। এই হচ্ছে অবস্থা। তো সার্ভিস কেমন লাগলো সবাই জানাবেন। আর অফিসিয়াল সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ তারা কোম্পানি থেকে ট্রেন্ড, সেহেতু আপনার বাইকের প্রপার সার্ভিসটা আপনারা পাবেন অফিসিয়ালি। তো আজকের এই ছোট ব্লগটি এই পর্যন্ত। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। যতক্ষণ পর্যন্ত পরবর্তী ব্লগ নিয়ে হাজির হচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই দাবাইকে ট্রান্সপোর্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, see you again.